বেটি? অনেকে কিন্তু অনেক ইচ্ছা করতেছে, এখনো তো বয়স হয় নাই, দাড়ি রাখারও সময় হয়েছে না, নামাজ পড়ারও তো আরো সময় আছে, এরপরে তবলিগও যাওয়া, দিনের কাজ করা। উঠতি বয়সে তো মানুষ অনেকে অনেকটা করে, এইটা আসলে তার মনে মনে কয় না, কয় কিন্তু শয়তানের দুকা। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাইছেন, ফেরেশতারে একেবারে জিন সহ আজাজিল তারে সহ হুকুম করছেন সিজদা করো। সবে সিজদা করছে, কিন্তু আজাজিলে সিজদা করে নাই। আল্লাহ তাআলা কইছেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুই না আমার এই জান্নাত থেকে বাইরে যা, এইনে থাকার তোর কোনো অধিকার নাই। এই বেলা শয়তানে কয় যে আল্লাহ অতদিন যে হাজার হাজার বছর ইবাদত করলাম, এটার বেতন টেতন আমারে কিছু দিতা না? আচ্ছা ঠিক আছে, তুই কি চাস? কয় আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কয় দিয়া দিলাম। আর কি কয় যে কোনো মানুষের অন্তরে ঢুকিয়া গুনার কাজ করানোর তুমি সুযোগ দাও। কয় এইটাও দিয়া দিলাম। এবেলা আদম আলাইহিস সালামে কয় আল্লাহ রে আল্লাহ, তাহলে আমারে কেল্লাগি বানাইলা, আমার সন্তানরা তোমার পথে চলবো কেমনে? তারে যে পাওয়ার দিছ রগের এসে ঢুকিয়া গুনার কাজ করাইবো, আমারে অত বড় উদ্দেশ্য নিয়ে তুমি করছো? কখনো হে যত ধরনের গুনাহ করা, যত বড় গুনার কাজ করা, কোন একজন বান্দা বান্দি খালেস দিলে তওবা করে যদি এই কথা বলে আল্লাহ আমি ভুল করছি, হে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই বেলা বলি শয়তানের চালাফালারা কথা, আমরা কেন লাগি সারা রাত সজাগ থেকে গুনাহ করাইতাম? আমরা গুনাহ করাই হেরা মাফ চাইবো, আমরা গুনাহ করাই হেরা মাফ চাইবো। বলে বুড়িয়া শয়তানে কয় দূর পাগল, এরা মাপ চাইলে সে মাপ পাইবো, তোরা খালি কানে কানে কবি ওহনি মাপ পাওয়ার সময় হয়েছে, ওহনি বেটা মরিয়া যাইবে, ওহনি দাড়ি রাহনের সময় হয়েছে, ওহনি তবলিগ যাওয়ানোর সময় হয়েছে নাকি? আসলে এই শয়তানের এই যুক্তির শিকার আজকের এই উম্মতের ভিতরে আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, শয়তানের ধোঁকা চক্রান্ত থেকে আমাদেরকে মুক্তি দাও, আমরা যেন পাক্কা ইমানদার নামাজি হইয়া কবরে যাইতে পারি, কবুল ফরমাও সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা কেন্দ্রিক এই মাহফিল, কথা ঠিক না ঠিক? যদি মাদ্রাসা না হইতো তাহলে আমাদের এসপি মহোদয় উনিও প্রতি বছর এখানে বিশাল মাহফিল করা, ওনার দিলের ভিতরে এই জিনিসটার উদয় হইতো না। কথা ঠিক না ঠিক? আর এই মাদ্রাসা যারা পড়ে তারা হলো আল্লাহর রসুলের মেহমান। জুড়ে বলি কার মেহমান? আরো জুড়ে বলেন কার মেহমান? সুলতান মাহমুদ গজনবী একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তাহাজ্জুদ কোনোদিন ওনার কাজা হইতো না, তাকবীরুল ফৌত হইতো না। ওনার বাবা চেহারায় আর তার চেহারায় কোনো মিল আছে না, কথাটা খেয়াল করে শুনবে। তার বাবার চেহারা ছিল অনেক সুদর্শন, দেখলে কালে মানুষ ছায়াই থাকতো, কিন্তু সুলতান মাহমুদ গজনবী তার চেহারা একেবারে কুৎসিত চেহারা, দিলের ভিতরে অনেক সময় তার আইতো কি জানি আমি আমার বাপের সন্তানই কিনা। বুঝছেন কথাটা? ইচ্ছায় না অনিচ্ছায়। এই একটা ছিল তার সন্দেহ। আর একটা সন্দেহ ছিল এই যে এত সুন্দর দুনিয়া, একজনের পর আরেকজন আসতেছেন, খেয়াল করে শুনেন, একজনের পর আরেকজন আসতেছেন, দুনিয়া খালি উন্নতই হইতেছে, উন্নতই হইতেছে, ঠিক না বেটি? এই দেখেন গাছের ভিতরে কত সুন্দর বউল আইছে, ফলাইবো। 30 বছর আগে এত ছোট ছোট গাছে এই ধরনের বউল আসে নাই। আলহামদুলিল্লাহ কৃষিবিদ যারা তারা গবেষণা করিয়া দিন দিন এই উম্মতকে উপহার দিতেছে, কথা ঠিক না বেটি? কিয়ামত হবে কিনা এইটা একটা সন্দেহ। আল্লাহর রসুলের মেহমান কিনা, মাদ্রাসার পড়ুয়া ছাত্র আল্লাহর রসুলের মেহমান কিনা, এইটাও তার দিল একটা সন্দেহ আছে। কয়টা সন্দেহ? আমি আমার বাপের ভূত কিনা, মাদ্রাসার ছাত্র আল্লাহর রসুলের মেহমান কিনা, আর একটা সন্দেহ ছিল কিয়ামত ঘটবে কিনা, ঠিক না ঠিক? এইরকম সন্দেহ নিয়ে যাইতেছে। হঠাৎ একদিন সুলতান মাহমুদ গজনবী হাতি ঘোড়া নিয়ে কোথাও সফরে যাইতেছে, একটা ছেলে পিছন দিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। বাদশা বললো দাঁড়াও তোমরা, এই ছোট বাচ্চাটা পিছন দিয়ে দৌড়তেছে কেন? হইতে পারে কোনো সিআইডি আমাদের কোনো খবর শত্রুর কাছে পৌঁছাইতে পারে। দাঁড়ায়া জিজ্ঞাসা করলো, কয় না আমার বাতির তো তেল নাই, আমনের বাতির আলুর ভিতরে আমার সবকটা শিখতেছি। আল্লাহু আকবার বলেন।
তখন সুলতান মাহমুদ গজনবী এই ছেলের আবেগ আর আগ্রহের উপরে নিজে একটা তাকে বাতি দান করে দিল, যাও বাবা তুমি ওই বাতিটা জ্বালায়া লেখাপড়া করবে। বলি আলহামদুলিল্লাহ। রাত্রে শুইতে দেরি হয়েছে, তার ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছনার পাশে বলতেছে, ও সবক্তগী, তার বাবার নাম ছিল সবক্তগী, ও সবক্তবীর ফুত সুলতান মাহমুদ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই এই ডাক দেয়া কইছে সবক্তগীর ফুত সুলতান মাহমুদ, আমার এক নম্বর প্রশ্নের জবাব হয়ে গেছে গা। আল্লাহর হাবিব কইতাছে আমি সবক্তগীর ছেলে, তাহলে বাপের বেলা যে একটু ধারণা আছেন কিরম কিরম, এটা শেষ হয়েছে। ঠিক না বে ঠিক? দুই নম্বর প্রশ্ন, ও সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ তুমি যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে একটা বাতি দান করলা, এতটুকু কইতে দ্বিতীয় প্রশ্নের জবাব হয়েছে। কথা বুঝতেছেন নাকি? আল্লাহু আকবার বলে। দূরাতে বক্তা আইলে দেখি যে শিক্ষার ভরে তারা আল্লাহু আকবার কয়, যেমন তোমরা কাছেরই। কয়টা প্রশ্নের জবাব হইলো? তুমি যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমানকে একটা বাতি দিয়া তুমি সাহায্য করলা, সেই কারণে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের ভিতরে ঘর বানায় রাখছে। কিয়ামতের পরে আমি নবী মুহাম্মদ তোমার হাতে ধরিয়া সেই ঘর পৌঁছাইয়া দিব কিয়ামতের পরে। তৃতীয় প্রশ্ন জবাব হইছে কিনা? মুহতারাম হাজিরিন, এই যে মাদ্রাসা, ঈসা আলাইহিস সালাম যাইতেছেন রাস্তা দিয়া, এক মহিলা আবেগের সাথে বলতেছে, ধন্য ওই মা যে মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো একটা সন্তান ধারণ করছে, মোবারক ওই মায়ের বুক যে মায়ের বুক থেকে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছে। আমাদের মহিলারাও দেখবেন কত আবেগী, দিনের জন্য তারা কত নিবেদিত। আমাদের এসপি মহোদয়ের আহলিয়া যিনি আছেন স্ত্রী, ওনার বাপের বাড়ি বৌলা, আমি সাক্ষী দিতেছি, আমার সাথে ওনারা প্রায় সকলেই হজ করছেন। গলিম দারোগা সাহেবের মেয়ে, একজন ওসি সাহেবের মেয়েরা এত ভদ্র হইতে পারে, নামাজি হইতে পারে, ভালো হইতে পারে, ইতিপূর্বে আমার জানা ছিল না। আল্লাহ তাআলা ওনাদের সকলকে নেক হায়াত দান করুন এবং মকসুদ পুরা নেক মকসুদগুলি পুরা করে দেন। ছেলে মেয়ে নাতি নাতর সকলকে দিনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মেয়েরা বড় আবেগী হয়। যদি কোনো একটা ছেলে ভালো গজল কয়, মেয়েরা কয় হায় রে এমন একটা গজল কইয়া কোরআন পড়নেওয়ালা যদি আমার বংশের ভিতরে হইতো, 2 দিন 3 দিনে এক বেলা খাইলেও শান্তি থাকলাম। কয় না কয় না? এই মহিলাও আবেগের সাথে বলতেছে, ধন্য ওই মা যে মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো একটা সন্তান ধারণ করছে, মোবারক ওই মায়ের বুক যে মায়ের বুক থেকে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বললেন, ও মা আপনার কথা ঠিক, আমি আরেকটা সুসংবাদ জানাই আপনাকে, আমার পরে একজন নবী আসবেন যিনি হবেন আল্লাহর হাবিব, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী, যার নাম হবে গোমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রসুল বলেন, তোমরার ভিতরে বকিল ছিল, বকিল খেলা, বকিল অথবা দেউলিয়া খেলা। হাসরের মধ্যে দেউলিয়া হইল হাসরের ময়দানে অনেক নামাজের আমল, রোজার আমল, হজের আমল লয়ে গেছে, কিন্তু মানুষের বহাবহির কারণে মানুষের পাওনা আদায় করিয়া একেবারে নিঃস্ব হয়ে যাবে, মানুষের গুনাহ বহন করবে। দ্বিতীয় হইল বকিল খেলা। কয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যার কাছে উচ্চারিত হইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, এই লোকটা হলো বখিল, বখিল জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কেন? একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামার থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হবে। একবার দুরূদ শরীফ পড়লে তাকে 10টা ডিভিশন দেওয়া হবে, দরজাত বুলন্দ করা হবে। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের আমল করতে রাজি আছি কিনা? হাত উঠায় বলেন সকলে। আল্লাহ এই হাতগুলি আখেরি জামানায় ফিতনার যুগে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ হাতগুলি কবুল করো, জান্নাতি বানায়া কবরে যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। মুহতারাম হাজিরিন, বললেন ওনার উপরে একটা কিতাব নাযিল হবে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী।
মাঝখানে একটু কথা কয়েই যায়, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী একদল বাইর হইছে। আমাদের নবীর পরে আরেকটা নবী, তার নাম হইল গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনছেন কিনা শুনছেন না? 100 বছর আগের থেকেই তার বিরুদ্ধে হক্কানি রব্বানি কোরআন এবং হাদিসের আলেম যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি সদস্য যারা, তারা যুগ যুগ ধরে দাবি করতে আসতেছে। পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশে সরকারিভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও অনেক উলামায়ে কেরাম বারবার যুগ যুগ ধরে দাবি করতেছেন। হয়তো বাংলাদেশ সরকার এই পর্যন্তই সুযোগ হয় নাই। আমরা আশা করতেছি, বারবার দাবি জানাইতেছি, যার সাথে বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অভিভাবক, বাংলাদেশ বেফাকুল মাদারেসের সম্মানিত চেয়ারম্যান আল্লামা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা শাহ আহমদ শফি দামাত হায়াতুহুম বাকাল্লাহু হায়াতাহুম, আল্লাহ তাআলা ওনাকে অনেক দিন বাঁচায় রাখেন, জোরে সুরে বলি আমিন। ওনার নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে সনদ প্রদান করছেন। সনদ সাধারণ সনদ না, যারা দাওরা পাস করবে মাস্টার্সের সমান তাকে মূল্যায়ন করা হবে। আমরা শুকরিয়া আদায় করি এই মাহফিল থেকেও, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাস্তব অভিজ্ঞতা 10 বছর 15 বছর নয়, মাত্র 5 বছর আগেও বর্তমান সরকারের যেরকম মানুষের জনপ্রিয়তা ছিল, যেরকম দাপট ছিল, যেরকম ক্ষমতা ধর, এর আগে ছিল বেশি না বর্তমান বেশি? জোরে বলেন বর্তমান বেশি না? আরো জোরে বলেন বর্তমানে বেশি। কেন? উলামায়ে কেরামকে সম্মান দেওয়ার কারণে, হাদিস কোরআনকে মূল্যায়ন করার কারণে। এই প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা যেভাবে আশা করতেছি, সত্যি সত্যি সেই সৎ সাহসিকতা নিয়ে কাদিয়ানীকে যদি অমুসলিম ঘোষণা করে, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের দোয়া পাবে। আমাদের নবী, আখিরি জামানার নবী, আল্লাহর হাবিবের আল্লাহ রুহানি তাওয়াজ্জু পাবে। আল্লাহ তাআলা উনাকে আরো ক্ষমতাধর বানায় দিবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সুতরাং কোন এমপি মন্ত্রী সাধারণ যারা নাকি শুধু নাম কাওয়াজতে পার্টির সাথে জড়িত থাকে, ভিতরে ভিতরে অনেক কিছুই শোনা যায়, তাদেরকে অনুরোধ করব, যে কোনো জায়গায় উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কোনো কথা না বলার জন্য যদি বলা হয়, এই দেশের সাধারণ মুসলমান তার জবাব অবশ্যই অবশ্যই দিতে রাজি আছে, প্রস্তুত আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দস্তারে ফজিলত হবে। যে কথাটা বলতেছিলাম, ওই মাদ্রাসা ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার পরে একজন নবী আসবেন, যে নবী হবে সমস্ত নবী রাসূলগণের সরদার, যে নবী হবেন আল্লাহর হাবিব, তার উপর একটা কোরআন শরীফ নাজেল হবে। আসমানি ছোট বড় 104টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব। ও মা, ওই কোরআন শরীফটা যে হাফেজে কোরআন বুকে ধারণ করবে, হাফেজে কোরআনের বুক আমি ঈসা আলাইহিস সালামের মায়ের বুকের চেয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। ও মা, ওই হাফেজে কোরআনকে যে মায়ে গর্ভে ধারণ করবে, ওই মায়ের গর্ভ আমি ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। তাহলে এইরকম গর্বিত পিতামাতা হইতে রাজি আছে কিনা? হাত উঠায় বলেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও। তবে অনেকে হাত উঠাইছেন, মুরব্বী মানুষ, নিজে হাফেজ হইতে পারলাম না, ছেলে মেয়েদেরকেও বানাইতে পারলাম না, নাতিদের ভিতরে সেই কর্তৃত্ব নাই, আমার খরচে আমার টাকায় আমি একটা হাফেজ বানায় দিব, 3 বছর লাগে, 2 বছর লাগে। এই ছেলেটা যদি আপনার ডেক্সির ভাত খায়া, আপনার পাতিলের তরকারি খায়া হাফেজে কোরআন হয়ে যায়, সে যখন জান্নাতে যাবে, আপনাকে বাদ দেয়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, আমি আগে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দিবেন মুসলমানের, কাফেরের নেতৃত্ব দিব একজন ইহুদি, যার সূচনা ঘটে গেছে। আলহামদুলিল্লাহ, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, মানুষ হবে 3 ভাগে বিভক্ত। মানুষ কয় ভাগে বিভক্ত হবে? একজন থাকবে মুসলমানের পক্ষে, তাদের নাম হইল মুমিনুন। তাদের নাম কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও মানুষ তিন ভাগে বিভক্ত ছিল। এক দল মানুষ ছিল আল্লাহ রাসূল যাই যখন বলছেন তখন আলহামদুলিল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন আমাদেরকে হুকুম করেন। মানুষ তাহিতি শুরু করে দিয়েছে কোন সময় আয়া পড়ে। মুহতারাম হাজিরিন, আরেক দল মানুষ হইল কাফের। তাদের সম্পর্কেও কোরআন শরীফে সূরা নাযিল হয়েছে সূরাতুল কাফিরুন। আর মাঝখানে আরেকটা দল আছে, এর নাম হইল কি? এই দলেও না এই দলেও না, কি নাম? জোরে বলেন কি নাম? মুনাফিকুন। তাদের সম্পর্কেও কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে। সামনেও যারা কোরআনের পক্ষে থাকবে, জিহাদে অংশগ্রহণ করবে মুমিনুন, আর যারা নাকি বিরোধিতা করবে তারা কাফিরুন। এক দল থাকবো ক্ষমতার লোভে, তার আপনার টাকা পয়সার লোভে, সময় বালানা দিন বালানা, হুজুররা যা কয় তাই মানন যাইতো না, পরিবেশ পরিস্থিতি দেখে নিতে হবে। তাদের নাম কি? মুনাফিকুন। আল্লাহ যেন মুনাফিকদের দ্বারা দিনের যা ক্ষতি হয়েছে কাফেরের দ্বারা সেই ক্ষতি হয় নাই। আজকে ভারতে যে ধরনের অত্যাচার অবিচার চলছে, এই মুহূর্তে শুনতেছি বড় মেহমান হইয়া ওই সারা পৃথিবীর কুখ্যাত নেতা মোদি আমাদের দেশে আসবে মেহমান হইয়া। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের প্রধানমন্ত্রীর পিতা, জাতির পিতা, ওনার শতবার্ষিকী জন্মবার্ষিকীতে প্রধান মেহমান বাংলাদেশের হেফাজতে ইসলামের আমির এবং বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম সহ সকলেই বলতেছে এই মেহমানে, এই দাওয়াতে সে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরাও তাদের সাথে তাদের সুরে সুর মিলায়া আমরাও দিব না। প্রয়োজনে ময়মনসিংহ থেকে ইনশাআল্লাহ বালিয়ার নেতৃত্বে, ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার নেতৃত্বে প্রয়োজনে ময়মনসিংহ থেকে টঙ্গী পর্যন্ত আমরা মানববন্ধন করব, আমরা রাস্তায় শুয়ে থাকবো, তাকে আসতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।